আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, দেখাও যে a11 বিন্দুটি x² + y² + 4x + 6y - 12 = 0 বৃত্তের উপর অবস্থিত। এ বিন্দু দিয়ে বৃত্তটি যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয়। তো এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। তো আমাদের বাম সাইডের মানটা বসাইলে যদি আমি ডান সাইডের মানটা পাই, তাইলেই আমরা বলতে পারি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। তো সেটা আমরা একটু করে দেখাই। দেখবে এখানে দেওয়া আছে। আগে এই বিন্দুটা যে বৃত্তের উপর অবস্থিত এইটা আমাদের দেখাইতে হবে। x² + y² + 4x + 6y - 12 = 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তো 1 নংয়ের বাম সাইডে, ডান সাইডে শূন্য রেখে, মানে শূন্য রাখবো এমনভাবে আকার নিয়ে, যেহেতু ডান সাইডে আমাদের শূন্যই আছে, তাহলে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। বাম সাইডে যে অংশটা আছে এই পুরো অংশটা আমরা এই বিন্দুটা বসাবো। 1 নং সমীকরণের বাম অংশে a11 বিন্দু বসিয়ে পাই, বিন্দুটির মান বসিয়ে পাই। তো মান বসাইলে আমরা কি পাবো? সুতরাং x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো 1। তাহলে 1² + 1² + 4 × 1 + 6 × 1 - 12। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 4, এখানে 6 - 12। তার মানে ফলাফল কিন্তু শূন্য হয়। ফলাফল কি হয়? শূন্য হয়। দেখব যেহেতু 1 নং বৃত্তে a11 বিন্দুর জন্য ফলাফল শূন্য। সুতরাং বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। এইটা আমাদের শুট দেখানো হইল। তো এইটা একটা বিন্দু বসায় যাচাই করার প্রশ্ন। যে এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু প্রথম দিকে করেছিলাম, যে একটা বিন্দু বৃত্তের উপরে অবস্থিত না বৃত্তের বাহিরে অবস্থিত নাকি বৃত্তের ভেতরে অবস্থিত, এই টাইপের প্রশ্ন আমাদের করা আছে আগেই। তো সেইভাবে আমরা এটা দেখাইলাম। তারপরে আমাদের বলছে এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করে। মানে জিনিসটা হলো এমন যে আমরা যদি চিত্র অঙ্কন করি, আমাদের এই হলো একটা বৃত্ত, যে কেন্দ্র হয়, এইটা হবে আমাদের ব্যাস। তো এই বিন্দুটা যদি হয় আমাদের এ বিন্দু যেটা আমাদের 1, 1, এটা হলো আমাদের কেন্দ্র। ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। আর অপর প্রান্তের বিন্দু বি, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব? বৃত্তের কেন্দ্রটা বের করব। আর মনে রাখবো দুইটা ব্যাসের প্রান্তদ্বয়ের মধ্যবিন্দু কি? অবশ্যই কেন্দ্র। তাহলে সেই তথ্য দিয়ে আমরা বি বিন্দুটা বের করতে পারব। তো আমরা প্রথমত বৃত্তের ব্যাসার্ধ বের করে নিব। তবে 1 নং বৃত্তকে আমরা ব্যাসার্ধ বের করার জন্য 1 নং বৃত্তকে লিখব। 1 নং বৃত্তকে কার সাথে তুলনা করব? ব্যাসার্ধ বের করার জন্য x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করি। তো তুলনা করলে আমাদের g এর মান x এর সহগ যেটা হয় সেটাকে 2 দিয়ে ভাগ করলে, আমরা g এর মান y এর সহগ যেটা সেটাকে 2 দিয়ে ভাগ করলেই f এর মান। g এর মান হবে 2, f এর মান হবে 3। c এর মানটাও বলে দিই, c এর মান লাগবে না অবশ্য, -12 ভাই। তাহলে তুলনা করে পাই g এর মান 2, f এর মান 3, c এর মান -12।
সুতরাং কেন্দ্র বৃত্তটার কেন্দ্র হলো, আমরা জানি কেন্দ্র মানে -g - f, তার মানে কেন্দ্রটা হবে -2 -3। ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দু তো আমাদের ব্যাসের একটা প্রান্ত বিন্দু দেখব, ধরি ব্যাসের অপর প্রান্ত বিন্দু যেটা হলো বি এক্স ওয়াই। দেখো ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু, দেখো ব্যাসের, মনে করব আমি কেন্দ্র জানি না, ঠিক আছে, প্রান্ত বিন্দু দিয়ে আমি কেন্দ্র বের করবো। দেখবো আগে ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু হলো বৃত্তের কেন্দ্র। সুতরাং বৃত্তের কেন্দ্র আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবিন্দু কেমনে নির্ণয় করে, ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো একটা প্রান্ত বিন্দু হলো 1 1 আর একটা হলো এক্স ওয়াই, তাহলে 1 আর x যোগ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ, তারপর 1 আর y যোগ করতে হবে 2 দিয়ে ভাগ, মানে ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা কি পাবো, কেন্দ্র পাওয়া যাবে বা মধ্যবিন্দু পাওয়া যাবে। তাহলে কেন্দ্র পাওয়া গেলাম। দেখো প্রশ্ন মতে কি এইটা আর ওইটা কি সেম, প্রশ্ন মতে 1 + x / 2 1 + y / 2 এইটা ইকুয়াল টু কত, 1 1 না, কেন্দ্র আমাদের কত দেওয়া ছিল, কেন্দ্র আমরা কত, কেন্দ্র হলো -2 - 3, 1 1 না, -2 - 3 -2 - 3, এটা তো কেন্দ্র বের করছে, কেন্দ্র কত, -2 - 3, তার মানে আমরা বলতে পারি অর্থাৎ 1 + x/2 এই ভুজ ইকুয়াল টু এই ভুজ, এবং এই কোটি ইকুয়াল টু এই কোটি। তাহলে আমরা এখান থেকে পাবো 1 + x, এই 2 পাশে গেলে গুণ হবে, তাহলে -4, 1 + y, এই 2 পাশে গেলে গুণ হবে, তাহলে হবে -6। তাহলে x ইকুয়াল টু 1 2 পাশে গেলে -1, তাহলে -5, এবং y ইকুয়াল টু হবে -7। দেখো সুতরাং বিন্দু x y এর মান কিন্তু পাই গেছি। দেখো সুতরাং বি বিন্দুটি x এর মান -5, y এর মান -7। তাহলে আমার অপর প্রান্ত বিন্দুটা আমরা কিন্তু নির্ণয় করে ফেলছি। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো x² + y² - 8x + 6y + 21 = 0 বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 2 5 বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করো। তো এটা একটা ভালো প্রশ্ন বলতে সহজ প্রশ্ন। তো আমরা একটা চিত্র আঁকা বুঝি প্রশ্নটা আগে। একটা বৃত্ত, এটা হলো কেন্দ্র, তাহলে এইটা হলো ব্যাস। এই ব্যাসটাকে আমরা একটু বর্ধিত করলাম, মনে করো এই বর্ধিত করলাম, বর্ধিত করার পর একটা বিন্দুগামী হয়েছে। কোন বিন্দুগামী হয়েছে, মনে করো এই বিন্দুগামী হয়েছে, 2 5 বিন্দুগামী। তার সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে এই ব্যাস আলাদা সমীকরণটা বের করতে হবে, ব্যাস সহ বর্ধিত যে রেখাটা, এটার সমীকরণ বের করতে হবে। এখন এই যে কেন্দ্র, এই কেন্দ্রটা কিন্তু বৃত্তের সমীকরণ থেকে পাবো, আর কেন্দ্র আর এই বিন্দুগামী আমাদের এই যে রেখাটা বা বর্ধিত ব্যাসটা, এই দুইটা বিন্দুগামী, তাহলে এই দুইটা বিন্দুগামী দিয়া বর্ধিত ব্যাসটার সমীকরণ বের করতে পারবো। তো এখানে আগে তাহলে আমাদের প্রথম কাজ হলো বৃত্তের কেন্দ্র বের করে দেওয়া। তো লিখবো, দেওয়া আছে x² y² 8x 6y, x² + y² - 8x + 6y + 21 = 0। লিখবো 1 নং বৃত্তকে কেন্দ্র বের করবো, যেহেতু লিখবো 1 নং বৃত্তকে
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তো তুলনা করলে আমাদের g এর মান হবে, আমরা জানি x এর সহগ যা ওটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে -4। f এর মান হবে y এর সহগ যা তাকে 2 দিয়ে ভাগ করব 3, c এর মান হলো 21 ধ্রুবকটা। তাহলে লিখব সুতরাং কেন্দ্র আমরা জানি -g - f, তাহলে g এর মান -4, তাহলে -g এর মান 4, f এর মান 3, তাহলে -f এর মান -3। তাহলে কেন্দ্র পেয়ে গেল। লিখব বর্ধিত ব্যাসটি বর্ধিত ব্যাসটি 2 কি বিন্দুগামী বলে দিছে, 25 বিন্দুগামী, 25 ও কেন্দ্র 4 - 3 বিন্দুগামী হবে, বিন্দুগামী, কারণ ব্যাস অবশ্যই কেন্দ্রগামী, এটা বলতে হবে। তাহলে লিখব সুতরাং কি বলছে, সমীকরণ বের করতে বলছে না, যেভাবে বলছে তার সমীকরণ লিখতে হবে। সুতরাং তার সমীকরণ যেহেতু আমরা দেখতেছি ওই রেখাটা দুইটা বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র কি, y - y1, এটাকে x1 এটাকে y1 চিন্তা করব, এটাকে x2 এটাকে y2 চিন্তা করব, তাহলে y - y1 এর মান 5 ডিভাইডেড বাই y1 - y2 এর মান হলো -3, তাহলে এখানে হয়ে যাবে +3 ইকুয়াল টু x - x1 এর মান 2 ডিভাইডেড বাই x1 - x2 এর মান 4। এবার এটাকে ক্যালকুলেশন করব, এখানে হবে y - 5, এখানে 8, এখানে x - 2, এখানে হবে -2। তো আমরা আড়াআড়ি গুণ করে দেই, 8 দিয়ে এই দুটাকে গুণ করলে হবে 8x - 16, এই দুটাকে গুণ করলে হবে -2y + 10। সবাইকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এখানে 8x, এই -2y ওই পাশে গেলে +2y, এই 10 এই পাশে গেলে -10 আর -16 মিলে হবে -26। তো সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে হবে 4x + y - 13 = 0। এইটাই হবে নির্ণয় রেখার সমীকরণ। তো আশা করি তোমরা এই সহজ প্রশ্নটাও বুঝতে পারছো।